বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে অন্যতম ইসকন। ইসকনের যাত্রা শুরু হয়েছিল ৫৮ বছর আগে ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী অভয়চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তবে ইসকনের সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। ইসকনের প্রধান আদর্শ হল শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযুগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা। এটি প্রথমে শুনতে শান্তিপূর্ণ এবং সাদামাটা মনে হলেও সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে। অনেকেই অভিযোগ করেছেন যে ইসকনের কর্মকাণ্ডে বিশ্বাসের নামে আর্থিক শোষণ, শাসন এবং নিপীড়ন চালানো হয়। প্রাক্তন সদস্যদের মতে একসময় ইসকন তাদের শৃঙ্খলার নামে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। এর ফলে ইসকনকে বেশ কিছু দেশে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকনের নিষেধাজ্ঞার পেছনে রয়েছে বিভিন্ন কারণে বিতর্ক। ২০১৫ সালে রাশিয়ার সরকার ইসকনকে একটি সংস্কৃতি বিরোধী ধর্মীয় গোষ্ঠী হিসাবে চিহ্নিত করে নিষিদ্ধ করে দেয়, কারণ তারা মনে করেছিল যে সংগঠনটি তাদের সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও ইসকনের বিরুদ্ধে আর্থিক শোষণ এবং অন্য ধর্মীয় আদর্শের প্রতি অসন্তোষের অভিযোগ ছিল, যদিও এই দেশগুলোতে ইসকনকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। চীনে ইসকনের কার্যক্রমের কোনো অনুমতি নেই এবং বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না। মালয়েশিয়ায়ও ইসকন নিষিদ্ধ, কারণ এখানে ধর্মান্তকরণের অভিযোগ উঠেছে। কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি রয়েছে। ভারতেও বেশ কিছু রাজ্য ইসকন নিষিদ্ধ। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।